তা আমি মনে করি ময়মনসিংহে সবাই এক একজন সিংহ, কি বলো? আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখেছি ময়মনসিংহের লোকজনের কন্ট্রিবিউশন। আমরা 1952 সালের যেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের কন্ট্রিবিউশন দেখেছি। আমরা 1971 সালে বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিল ময়মনসিংহের ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়েছে, জানো কিনা তোমরা? এবং 24-এর গণঅভ্যুত্থানে তোমাদের রেদওয়ান সাগর জীবন দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ময়মনসিংহের ইতিহাস মানে সংগ্রামের ইতিহাস, কি বলো? এবং ময়মনসিংহের তার নামের মধ্যে তার পরিচয় বহন করে। ময়মনসিংহ বাংলাদেশের ফুটবল দলের অধিনায়কের মতো ছেলে জন্ম দিয়েছে। ময়মনসিংহ বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহর মতো রিয়াদের মতো লোক জন্ম দিয়েছে। ময়মনসিংহকে ভালোবেসে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ময়মনসিংহে এসে তিনি অবস্থান করেছে, কি বলো? তো সুতরাং ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে ময়মনসিংহে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে ময়মনসিংহের পরিচয়। আমি আজকে সর্বপ্রথম অভিবাদন জানাই বাংলা ইসলামী ছাত্র শিবিরকে। আমরা সবসময় দেখতে পাই আজকে যে চমৎকার আয়োজন তারা করেছে। আমরা সবসময় দেখতে পাই আমাদের দেশে যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা হাসতে জানে তাদের জন্য হাসো মিরাক্কেল আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদের জন্য বড় কোনো উদ্যোগ আমরা দেখি না। অর্থাৎ দিস ইজ এ হিস্টোরিক্যালি ট্রুথ। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সোসাইটি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু এনকারেজ, ইউ হ্যাভ টু ইন্সপায়ার দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট। চাইনিজ একটা কথা বলেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে বাংলা ইসলামী ছাত্র শিবির মানুষ চাষ করার জন্য যে বড় উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থী আছো, আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা বাংলাদেশের এবারের পরীক্ষার যে রেজাল্ট দেখে আমার মনে হয়েছে ইতিপূর্ব 16 বছর আমরা দেখেছি বাংলাদেশে A+ দেয়া হতো, এবার প্রথম আমার মনে হয়েছে A+ পাওয়া লেগেছে তোমাদের। এই জন্য আগের A+ আর বর্তমানে A+, তোমরা যারা এবার A+ পেয়েছো আমার মনে হচ্ছে তোমরা ডাবল A+ পেয়েছো। আমাদের গত 15-16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সে জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করো। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করে বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো রাজনীতিবিদ তৈরি হয় সে রাজনীতিবিদ তার দেশের নীতিটা ভুল নীতি তৈরি করে দেশকে রসাতলে নিয়ে যাবে। তো সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে A+ দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে 15-16 বছর। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতায় আমরা যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে তোমাদের হাত ধরে আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি আবারও। সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। You must mind it, this is the beginning. This is the very, very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only Mymensingh city, you have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ময়মনসিংহ শহরে তুমি কম্পিটিশন করবে তাহলে তুমি ভুল করবা। You have to think beyond Bangladeshi border. তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে তোমাকে জানতে হবে